আজকে সুপ্রিম কোর্টে আবারও কিন্তু রাজ্যের সরকারের যে অপদার্থতা সেটাকেই আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সুপ্রিম কোর্ট। যেদিন হঠাৎ করে মন্ত্রী না, অফিসার না, কার্যত সরকারের ভাড়াটে লোক উপদেষ্টা হিসেবে ঘোষণা করলেন যে মহিলাদের কাজের রাত্রের দিকে তার ইত্যাদি ইত্যাদি বিধিনিষেধ যেভাবে করলেন সেটা চূড়ান্তভাবে বেঠিক, অসম্মানজনক। মহিলারা কিন্তু বিশেষ অধিকার তিনি চাননি, কিন্তু তাদেরকে যেভাবে আটকে দেওয়া হলো অ্যাজ ইফ তাদের কাজের অধিকার এটাই যেন বঞ্চিত করা হবে, এই যেন মনোভাব রাজ্য সরকারের। আজকে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে দিল, সেদিন যে আমরা বলছিলাম সবাই, গোটা রাজ্যের মানুষ স্পষ্ট করে দিল যে এভাবে রাজ্য সরকার মহিলাদের কাজের উপরে বিধিনিষেধ আরোপ করতে পারে না। রাজ্য সরকারের কাজ হচ্ছে, সরকারের কাজ হচ্ছে ব্যবস্থাপনাকে ঠিক করা, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা, নিরাপত্তার ব্যবস্থা করা। সেগুলো রাজ্য সরকার করতে পারবে না বলে তার দায় কার্যত মহিলাদের ঘাড়ে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছিল, আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। তাহলে রাজ্যের হাসপাতালগুলো তার নিরাপত্তা যেদিন সিআইএসএফ কে দেবার কথা বলা হলো বা সিআরপিএফ কে দেবার কথা বলা হলো কেন্দ্রীয় বাহিনী, সেদিন কিন্তু রাজ্য সরকারের মান সম্মান চলে গেল যে একটা হাসপাতালের নিরাপত্তা রক্ষা করতে পারে না। আজকে আমি স্পেসিফিক বলছে যে রাজ্য সরকারের স্থায়ী যারা নিরাপত্তা রক্ষী তাদের দায়িত্ব না দিয়ে বেসরকারি কাউকে কন্ট্রাকচুয়ালি নিয়ে আসা হলো, এবং তাদের কিভাবে কাজে লাগানো হচ্ছে আমরা সবাই জানি। এটার উপর নির্ভর করে চলতে পারে না, বরং এই চুক্তিভিত্তিক নয়, কর্মচারী তারা শূন্যপদ থাকা সত্ত্বেও কেন স্থায়ীভাবে তাদের নিয়োগ করা হবে না, এই কোয়েশ্চেনটা কিন্তু উঠে গেল। এই কোয়েশ্চেনটা কিন্তু রাজ্য সরকারকে উত্তর দিতে হবে। যেখানে একজন ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত, সেখানে একজন থানার ওসি অভিযুক্ত, এবং ছাত্রদের, জুনিয়র ডাক্তারদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে সুপারিনটেন্ডেন্টকে সরানো হয়েছে, এবং সুপারিনটেন্ডেন্ট এই ঘটনার সঙ্গে সরাসরি অভিযুক্ত। আমি বলছি শুনুন, এদেরকে সমূলে উৎপাটিত করতে হবে, ঝেঁটিয়ে বিদায় করতে হবে। মানে স্বাস্থ্যমন্ত্রী থেকে, স্বাস্থ্য সচিব থেকে শুরু করে একেবারে নিচের লেভেলে ওই কি অভিক দে, তারপর আরো বিরূপাক্ষ কি সব নাম আছে, সেগুলোকে সবকটাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এদের সবাই অভিযুক্ত, শুধু একজন সিভিক ভলেন্টিয়ার নয়। আর আমি বলি যে দেখুন, পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থাটা দেখেছি, গতকাল বলছিলেন, আজকে বলছিলেন সুপ্রিম কোর্টে কপিল সিবাল যে রাতে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাতের ডিউটি অফ করা হয়েছে। এতে তো বহু মহিলার চাকরি যাবে। তার থেকে বরঞ্চ পুরুষেরা বাড়ির ভেতরে থাকুক, রাত্রিবেলা পুরুষের প্রবেশ, বাইর হওয়া নিষিদ্ধ করে দিন। এ ধরনের কি অদ্ভুত ধরনের কথাবার্তা। ধর্ষককে আটকাতে পারে না যে সরকার, সে সরকার মহিলাদের বাইরে বেরোনো নিষিদ্ধ করতে চাইছে। এই সরকারের এখানে আর থাকার এক মুহূর্ত অধিকার নেই। আজকে সুপ্রিম কোর্ট যে কটা প্রশ্ন করেছে, সেই কটা প্রশ্নে স্বাভাবিক উত্তর যার দেওয়া উচিত তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তার কাছে উত্তর নেই। যদি উত্তর থাকতো তিনি এতগুলো ব্যক্তিকে সরাতেন না। আপনি ভাবছেন দাবির কাছে দাবিকে মান্যতা দিয়ে সরিয়েছেন? একেবারে নয়, দাবিকে মান্যতা দিয়ে সরাননি। উনি বুঝতে পেরেছিলেন এরপর সিপি, ডিসি এদের তদন্ত হবে, হয়তো এদের কারোর কাস্টডিও হতে পারে, তখন সরকারের আরো বেশি করে মুখ পুড়বে, তাই তার আগেই সরিয়ে দিয়েছে, ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। ভাবলে খারাপ লাগে না যে অভিযুক্তর বাড়িতে পুলিশ অফিসাররা গিয়ে বলে আমরা তোমার সঙ্গে আছি? আমার প্রশ্ন, তাহলে স্বাস্থ্যের একজন অধিকর্তা তার বাড়িতে গিয়ে কেন স্বাস্থ্যমন্ত্রী বলে আসছেন না সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েছে আমিও তোমার সঙ্গে আছি?